আল্লাহ, কি পরিমাণ খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ। আরে বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্স তো জোরে চলবে, রুগী ছিল ভিতরে। চকমক লাগায়া এটা ড্রাইভার কই? এই জায়গায় দাঁড়া করেছিল কেন গাড়ি? সমস্যা ছিল। তো এটা কি আপনার এই জায়গাতে ঠিক করার জায়গা? এই যে আপনার জন্য যে অ্যাক্সিডেন্টটা হইলো, একটা মানুষ মারা গেলেন, কি হইতো? এখনো যে গাড়িটা আপনার এই জায়গায় আছে, এটাও রিস্ক পজিশনে আছে। গাড়িটা তাড়াতাড়ি সরান এখান থেকে। আপনার গাড়ির নাম্বার দেন। তোমারটা শুনছি, তুমি গাড়ি দাঁড়ানো অবস্থায় ছিলা। আচ্ছা সব শুনলাম, তোমারটা বুঝতে পারছি। তোমার দোষটা কি? এটা একমাত্র এই ড্রাইভার বলতে পারবো ভালোভাবে, তাই না? কারণ উনি ক্ষতিগ্রস্ত। আপনাকে ফোন দিলে ফোন অবশ্যই ধরবেন। আর আপনি তো ভিডিওতে আছেন, সমস্যা নাই। গাড়ির নাম্বারটা আমি দেখে নিই। গাড়ির নাম্বার হচ্ছে 199630, ঢাকা মেট্রো 9। গাড়ি চালাটা ঠিক না, কি করতি? বেটার তো ক্ষতি হয়েছে, একটা অ্যাম্বুলেন্স ক্ষতি হয়ে গেছে। লোকটা যদি পাটা পুরো ভেঙে যেত তাহলে কি হতো? তার পরিবারের অবস্থাটা কি হতো? অবশ্যই, এই জন্যই বলছি। দোষটা কার ছিল আপনি একটু বলতে পারবেন? আপনার কন্ডিশন ভালো, এখন কথা বলতে পারবেন? ওনার নাম্বার আমি রাখছি, আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান। ওরা ধর্ম, সমস্যা নাই। আপনার কিছু লোক আসছে গাড়ি নেওয়ার জন্য মনে হয়। তাহলে আপনি এখন হসপিটাল যান, ওনারা নিয়ে যাক গাড়ি। ভাই জোরে টান দেন একটু, জ্যাম লাগায় লাভ কি আপনাদের? গাড়িটা এলএন মোটরস দেখি শান্তি। হ্যাঁ, এলএন মোটর ব্লগ। ওরা যখন ধরছি, আমি আপার ডিপে দিয়ে দেখাস না, তুই এমনি গাড়ি চালাই। আরে বাবারে, এমনি করে কথা কইছে? আর এত বড় সাহস! সামনে তো আমার পড়া উচিত ছিল। ওহো, এত জ্যাম কেন এদিকে? কি হয়েছে? কি হয়েছে? আহা, অ্যাম্বুলেন্সের সাথে লেগে গেছে। আল্লাহ, কি পরিমাণ খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, চিনলাম না আপনাকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ভাই এই কতদিন পর দেখলাম, এই যে সাইনবোর্ড দেয়া হয়েছিল। ওহো, ওই যে মনে পড়ছে এখন। এই যে অনেক সিন হইলো। হ্যাঁ, খুব খারাপ। অ্যাম্বুলেন্সের সাথে তো অ্যাক্সিডেন্ট হয়েছে। পাউডার উড়াই দিলাম। আল্লাহ, পা ভেঙে গেছে নাকি? এর নিজেরটা নিজেই অ্যাক্সিডেন্ট করছে। কিসের সাথে? কিসের সাথে? এই ওই যে ইয়ের লাগে, পিকআপের লাগে। পিকআপের সাথে? পিকআপ খারাপ পিকআপ আসছিল। হ্যাঁ হ্যাঁ। রুগী ছিল কোনো? না না, যার গাড়ি উনি। ওনার অবস্থা কেমন? পাওয়ার কে রয়েছে, স্টার্টিং এ দাঁত কেন আর বাইক করতে পারতেছে না। সকালবেলা বাসা থেকে বের হইলাম, দেখ কেমন কান। ড্রাইভার এসে আল্লাহ। আরে বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্স তো জোরে চলবে, রাস্তা জ্যাম যেন না হয়। ভাই একটু ক্লিয়ার করে দেন। ভাই রুগী গেছে এখান থেকে? রুগী ছিল ভিতরে? রুগী কই গেছে? হসপিটাল গেছে রুগী? আল্লাহ, এটা হচ্ছে আমাদের ভুইগড় এরিয়াতে। কি একটা অবস্থা, পিকআপের পিছনে লাগাই দিচ্ছে অবশ্য। কেউ কোনো ধরনের মানে ওই ওরকম ব্যথা পায় নাই। গাড়িটার অবস্থা খুবই খারাপ, আল্লাহ বাঁচাইছে। দেখ, ড্রাইভারটার অবস্থাটা কি আগে এটা দেখি। শোনেন শোনেন, খানপুর না, আপনি আগে এখানে হসপিটাল আগে আছে। আপনার কি বেশি ব্যথা পাইছেন? আপনি প্রোঅ্যাক্টিভে আগে যান, আগে আগে একটু দেখায় নেন। আচ্ছা ভাই, যান তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। চকমক লাগায়া যাক, ভালো হয়েছে। এমনি তো বেশি ব্যথা পাই নাই। স্টারিংটা যেটা জকটা লাগাইছি, আছে পাউডার লাইবো, ওই যে জক লাগাইছে, এরপরে বাউ বাইরে ওই যে লাগাই হয়েছে। ভাই হয়েছে কখন অ্যাক্সিডেন্টটা? হয়েছে কখন? বৃষ্টির মধ্যে। সেম একটা অ্যাক্সিডেন্ট ওই দিন মাওয়াতে হয়েছে আমাদের সামনে। বাস ওইরকম ট্রাক দাঁড়ানো ছিল, বাসে সেম একদম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। এক পাশ দিয়ে গাড়ি গেছে। ওটা ড্রাইভার কই? ওটা ড্রাইভার কই? এটা ড্রাইভার কই? এটা ড্রাইভার কই? পিকআপের ড্রাইভার কে? হ্যাঁ, তুমি গাড়ি এই জায়গায় দাঁড়া করেছিলে কেন? এই জায়গায় দাঁড়া করেছিলে কেন গাড়ি? গাড়ি দাঁড় করবে না তো, গাড়ি
কি সমস্যা ছিল আপনার গাড়ি? কি সমস্যা ছিল গাড়ি? তো এটা কি আপনার এই জায়গাতে ঠিক করার জায়গা? ঠিক করা না তো, তাহলে সমস্যা হয়েছিল। সমস্যা হয়েছিল, গাড়িটা তো আপনার চলতেছিল। আমি সরাই দিব লোক আইছে আমার এই যে আপনার জন্য যে অ্যাক্সিডেন্টটা হইলো, একটা মানুষ মারা গেলেন, কি হইতো? আমার লোক আছিল পিছনে ধাক্কা দিতেছে। ভাই লোক থাকাটা তো কথা না, এটা তো রানিং ওয়ে, আপনার বুঝতে হবে না? ঠিক আছে, আমি মনে হয় যে আমি গাড়িটা এখনো যে গাড়িটা আপনার এই জায়গায় আছে, এটাও রিক্স পজিশনে আছে, গাড়িটা তাড়াতাড়ি সরান এখান থেকে। আমার গাড়ি রানিং এ আছে আপনার গাড়ির নাম্বার দেন, ফোন নাম্বার দেন। ভাই কি বলতেছে শুনেন? স্যার। হ্যাঁ বল 01 01 পিছনে গাড়ি। পরে টান দাও, 019। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নাম্বার দাও, 779494, তারপর 213। এটা কোন জায়গার গাড়ি? আচ্ছা দাঁড়াও, পরে যাও। তোমারটা শুনছি, তুমি গাড়ি দাঁড়ানো অবস্থায় ছিলা। এই লোকের অবস্থা, আমার লোক আমার ধাক্কা দিয়ে আমি লোক যাইতাছি আমি। আচ্ছা সব শুনলাম, তোমারটা বুঝতে পারছি। তোমার দোষটা কি, এটা একমাত্র এই ড্রাইভার বলতে পারবে ভালোভাবে, তাই না? কারণ উনি ক্ষতিগ্রস্ত। বাসা থেকে আমার মাইরেছে। আচ্ছা এখন ওনার থেকে শুনবো কথাটা। ওখানে কি হ্যাঁ হ্যাঁ ওর আপনার গাড়িটা কোন জায়গার? কোন জায়গার এই জায়গারই, মানে কোন ফ্যাক্টরির? হ্যাঁ ওই যে ফুটন কোম্পানি। আপনাকে এসবির? না না কোন কেস? কোন কোম্পানি না, কোন বাড়ি? স্থানে চলে। হ্যাঁ? আপনাকে ফোন দিলে ফোন অবশ্যই ধরবেন। অবশ্যই। আর এই ড্রাইভার থেকে জানা হইব যে দোষ কার ছিল। যদি আপনার দোষ থাকে সম্পূর্ণ জরিমানা দেওয়া হবে, কোম্পানি কিন্তু জরিমানা দিতে কিন্তু ভালো, ঠিক আছে? অবশ্যই। আর আপনি তো ভিডিওতে আছেন, সমস্যা নাই। গাড়ির নাম্বারটা আমি দেখে নিই। গাড়ির নাম্বার হচ্ছে 199630, ঢাকা মেট্রো 9। আপনি এখান থেকে গাড়ি আগে সরান। ভাই গাড়ি চালা ঠিক না ভাই। গাড়ি চালানো ওনার দোষ, সম্পূর্ণ ওনার দোষ। উনি এই জায়গাতে আমি কি বলছি বলতে বলেন চাই? বলেন। গাড়ি চালাটা ঠিক না, কি করতি? হুম। গাড়ির তো ক্ষতি হয়েছে, একটা অ্যাম্বুলেন্স ক্ষতি হয়ে গেছে, গাড়িটা চালা ঠিক না ভাইয়া। লোকটা যদি এখন পাটা পুরো ভেঙে যেত তাহলে কি হতো? তার পরিবারের অবস্থাটা কি হতো? অবশ্যই, এই জন্যই বলছি এই গাড়িটা ড্রাইভার। দোষটা কার ছিল আপনি একটু বলতে পারবেন? আপনার কন্ডিশন ভালো, এখন কথা বলতে পারবেন? আমার আগে যে গাড়িটা ছিল জি ওই গাড়িটা বৃষ্টি তখনটা পুরো র্যান্ডম হ্যাঁ, পুরোপুরি বৃষ্টি ছিল একটু আগে, আমি দেখছি। হ্যাঁ মানে একটু দূরেরটা হুম। পুরোপুরি ক্লিয়ার দেখা যেতেছে। হ্যাঁ। তো সেম পিকআপ সেম সাইজের একটা পিকআপ। আমি ওর নাম্বার রাখছি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ বরাবর সামনে ছিল সেম সাইজের একটা পিকআপ। হুম ওই পিকআপটা যখন ওরে দেখছে হুম ইমার্জেন্সি ইন্ডিকেটর জ্বালানো দাঁড়ানো, ও আটকা বামে সরে গেছে। আহা, তো আমি ব্রেক করে আর ছাড়তে পারি নাই। ও বলতেছে ওনাকে আগে থেকে দাঁড়ানো ছিল, ও তো দাঁড়ানো ছিল, মানে ওইটা আগেরটা। যেটার পিছনে পিছনে ছিলাম, হুম। ঠিক আছে। আচ্ছা, দাঁড়ানো। ও হয়তো এনে দাঁড়াই না ছিল, অত দোষ না। এটা দাঁড়া থাকে ওনার রাস্তা না, এক ওর দোষ। আর শোনেন, ওনার নাম্বার আমি রাখছি, আপনার নাম্বারটা আমাকে দিয়ে যান। ওরা ধর্ম সমস্যা নাই, আপনার নাম্বারটা দেন। আপনাকে তো ফোন দিতে হবে না। আপনার কন্ডিশন কেমন? মোটামুটি ভাই পা এক্সরে মানে খুব বেশি সিরিয়াস? বুঝতে পারছি। সিরিয়াস তো কোনো কিছু না, আপনার বডি দেখতে যদি যা হইতাছে পায়ের মধ্যে। আমি বুঝছি, আপনি আগে হসপিটালে যান, আপনার নাম্বারটা দেন। 0190868। আমি ওর নাম্বার রাখছি, গাড়ির নাম্বার রাখছি, সব কিছু রাখছি, ওই কোন জায়গার গাড়ি সব রাখছি। আপনাকে আমি ফোন দিব, আপনি আগে একটু সুস্থ হন, বিকাল দিয়ে কল দেই। ইমিডিয়েটলি আগে আমি বের হওয়ার আগে আমি আমার রুগী পাঠাই। কোনো গাড়ি এভাবে মারতে পারে না। আপনার সম্পূর্ণ দোষ ছিল এই গাড়ির। এই গাড়ি এখানে দাঁড়াবো কেন? ওর দাঁড়ানোর জায়গাই না। হ্যাঁ, আপনি যদি আইসা ওরা যদি দূর থেকে দুইটা গাড়ি যদি এইভাবে লাগতো তাহলে একটা কথা ছিল, ঠিক আছে। এখন ওর সব কিছু রাখছে, আপনাকে ট্রিটমেন্ট নেন। হ্যাঁ, আর গাড়ি আপনার কি লোক আছে গাড়িতে? এই যে কথা বললো আমার ছোট ভাই, আর ওই যে লুঙ্গি পরা দাঁড়ায় আছে, ওটা আমার বাবা, গাড়ি আমাদের। তাহলে আপনি এক কাজ করেন, আগে আপনি হসপিটালে যান। আপনার লোক আছে সাথে? তা আপনি দাঁড়ায় না থেকে হসপিটালে যান, ব্যবস্থা হবে। আমরা এদিকেরই লোক, সমস্যা নেই, আপনি যান। যান আগে হসপিটালে যান। এই দিক দিয়ে তুমি ঢুকাই হসপিটাল যাবে কেন? রোডটা যাও, ঘুরাও। মামা, তুমি আমার গাড়িতে বহায় দাও। আমার গাড়ি, আপনি কি আপনার গাড়িতে থাকতে চাইতেছেন এখন? আমার গাড়ি আরেক অ্যাম্বুলেন্স আছে আমার। আচ্ছা ঠিক আছে। ঝুম বৃষ্টি যখন নামলো না, তখন তো এমনি ওই গ্লাসে সব কুয়াশা জমা জায়গা। ওনার আগে এটা পিক আপ ছিল, ওই পিক আপটা ওনারা এমনি করে ক্রস করে গেছে, আর উনি ছিল পিছনে। হঠাৎ করে উনি ওই গাড়িটা এই পাশে ক্রস করার পরেই উনি এসে এই জায়গায় গাড়ির মাথা ব্রেক ধরতে স্লিপ করে একদম মেরে গেছে অনেক জোরে। ওনার তো ভাগ্য ভালো, পা ভাঙে নাই, বাইচা গেছে। ভালো ব্যথা পাইছে, তারপরও হাঁটা চলা করতে সমস্যা হইব এখন কিছুদিন।
আচ্ছা এটা এই জায়গায় থাকা আরেকটা গাড়ির জন্য রিস্ক, এটা একটু সবাই মিলে একটু ধাক্কায়া ওই পাশে সার্ভিস লেনে নেওয়া দরকার। ওই যে ওনার মনে হয় গাড়ি আসছে একটা। ভাই ওই যে একটা হাইস আসছে, ওটা কি আপনাদের লোক? কিছু লোক আসছে গাড়ি নেওয়ার জন্য মনে হয়। তাহলে আপনি এখন হসপিটাল যান, ওনারা নিয়ে যাক গাড়ি। আমার সব হয়ে যাবো ভাই। না চিকিৎসাটা তো আগে দেখতে হইব, কারণ আপনি অ্যাক্সিডেন্ট হলে প্রথমে বোঝা যায় না। আচ্ছা নাটক দেখতেছে নাকি ভাই? জোরে টান দেন একটু, জ্যাম লাগায় লাভ কি আপনাদের? সাইড করেন, সাইড করেন। না না হ্যাঁ ওনাদের লোকই গাড়ি নিতে আসছে, গাড়িটা রাখো। এলএন মোটরস দেখি সামথিং। হ্যাঁ এলএন মোটর ব্লগ। ঢাকা থেকে আসছি ক্লাস থেকে, হ্যাঁ, হ্যাঁ। গাড়ি আনতে গেছি, উনি বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য দাঁড়ায় আছে। এইটাতে আপনি আসছেন? হ্যাঁ ওই জায়গায় যে আপনি গাড়িটা রাখছেন ওইটা শোনেন, আমি বলি আপনাকে, তোমার কাছে ঠিক আছে, আমি দেখে আসলাম যে আপনি ওটা তাড়াতাড়ি সরান, কারণ আপনার এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে একমাত্র যে এরকম গাড়ি দাঁড়ানো অবস্থাতে। আপনি একটু তোমার এটা কি বলে স্টেডিয়ামটা আছে না, হ্যাঁ, স্টেডিয়ামের স্টেডিয়াম। আগে একটা ট্রাক ও রং সাইড দিয়ে আসতেছে, হ্যাঁ ফুল হেডলাইট দেয়া, আমি ওর আপার টিপে দেওয়ার পর ও ফুল পাওয়ার হেডলাইট দিয়ে দিচ্ছে। হ্যাঁ। আমি রানিং এ ছিলাম, আমি তখন কি বলে মন টন খারাপ ছিল, গাড়ি টানতেছি, আমার গাড়ি ছিল 120 এর মতো। এট দ্যাট টাইম ও যখন আপার দিছে, আমি পুরো ব্লাইন্ড, পুরা ব্লাইন্ড, কিছু দেখা যায় না তো সাইডে। ও ব্রেক ধরছে তো ধরছে, হ্যাঁ। ও ব্রেক ধরে নাই, ও বাউলিমের এই সাইডে চলে আসছে। পরে ওরা যখন ধরছি, ও বলে যে আমি আপার ডিপে দিয়ে দেখাস না, তুই এমনি গাড়ি চালাই। আরে বাবারে, এমনি করে কথা কইছে? ওর এত বড় সাহস! ওর সামনে তো আমার পড়া উচিত ছিল। নাম্বার রেখে দিছি, ওরে ধরবো। ওরে ধইরা চাষারাতে আনার ব্যবস্থা করেন, ঠিক আছে? তারপর আমার মেসেজ দিন পেয়ে আর গাড়িটা তাড়াতাড়ি সরাই ফেলেন, কারণ বলা যায় না। হ্যাঁ তাড়াতাড়ি যান। ড্রাইভার চলে গেছে, পাঠিয়ে দিলাম হসপিটালে। গাড়ি নিয়ে যেতেছে, এখন আর এখানে কিছু করার নাই। মোটামুটি দুজনের নাম্বারই আছে আমার কাছে, বাকিটা পরে দেখবো। তাড়াতাড়ি টান দাও, জাম লাগে তো, এটা তো হাইওয়ে রোড। আস্তে আস্তে নাটক দেখতেছে।